বর্তমানে আপনাদের অনেকের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু এই যে বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট এটা কিন্তু অনেকের ফেসবুকে চলে এসেছে। এটা কি কারণে এসেছে এটা কিন্তু আগে আমাদের সর্বপ্রথম জানতে হবে। ফেসবুকে এই বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট এই যে লেখাটা আছে এটা আসার সর্বপ্রথম কারণ হচ্ছে যে আমরা কারো পোস্টে হয়তো এমন কিছু পোস্ট করেছি যে পোস্টে সে আবার হয়তো পুনরায় রিপোর্ট করেছে। এবার রিপোর্ট করার ফলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু এরকম বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট চলে আসে, যার ফলে ফেসবুক প্রোফাইলে ইস্যু চলে আসে এবং ইস্যু আসার কারণে আমরা সেই ফেসবুক প্রোফাইল দিয়ে কিন্তু কোনোভাবে পুনরায় ইনকাম করতে পারি না। তো আজকে কিন্তু এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো যে জাস্ট এই বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট এটা আমরা আমাদের ফেসবুক প্রোফাইল থেকে কিভাবে রিমুভ করব, এবং এই বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট যাদের প্রোফাইলে এসছে তারা যদি এই ইস্যুটা ঠিক করে তাহলে কিন্তু তাদের প্রোফাইলটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে এবং সেই প্রোফাইল থেকে আবার পুনরায় তারা মনিটাইজেশন পাবে এবং ইনকাম করতে পারবে। তো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে এই বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট ঠিক করবেন সেটা কিন্তু আজকে এই ভিডিও দেখিয়ে দেবো, এবং যাদের প্রোফাইলে অন্যান্য ইস্যু চলে এসছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখবেন, কেননা এই ভিডিও দেখার ফলে যে গুরুত্বপূর্ণ তথ্য আপনার দেখানো হবে সেটা হয়তো আপনার ফেসবুক প্রোফাইলে হয়ে আছে, সেটা ঠিক করার মাধ্যমে আপনার প্রোফাইলে যে ইস্যু আছে সেটা কিন্তু চলেও যেতে পারে। তো সম্পূর্ণ কাজটা কিভাবে করবেন সেটা কিন্তু আমি মোবাইল স্ক্রিনে একের পর এক দেখিয়ে দিচ্ছি, এবং ভিডিও শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে আপনি প্রথম বেসেন চ্যানেলকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখুন, ফেসবুক প্রোফাইলে এই ইস্যু আসার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা হবে, ফেসবুক প্রোফাইলে যে থ্রি লাইনে আছে, এই যে থ্রি লাইন আছে জাস্ট এই থ্রি লাইনে কিন্তু আমাদেরকে ট্যাপ করে দিতে হবে। তো থ্রি লাইনে আমি ট্যাপ করে দিচ্ছি এবং তারপর এখান থেকে প্রোফাইল অ্যান্ড স্ট্যাটাস, জাস্ট প্রোফাইল অ্যান্ড স্ট্যাটাস এই জায়গায় কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে, এবং তারপরে এখান থেকে বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট আছে জাস্ট এই লেখার উপরে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর এই কমেন্টটা কিন্তু দেখতে পাচ্ছেন যে কি জন্য হয়েছে, দেখতে পাচ্ছেন যে একটা গালাগালি দিয়েছে যার জন্য সেই কমেন্টে সে রিপোর্ট করেছে এবং আমাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু ইস্যু চলে এসেছে। এটা কিন্তু একটা সাবস্ক্রাইবার আইডি। আপনারা যদি আপনাদের ফেসবুক প্রোফাইলে ঠিক করে নিতে চান তাহলে কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, সেখানে কিন্তু আপনারা ফলো করে তারপর আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদের অবশ্যই রিপ্লাই করবো এবং সেখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলের আইডি পাসওয়ার্ড আমি আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে SMS করে আপনার কাছ থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে নেবো, সেখান থেকে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল বা প্রোফাইলটা আমি ঠিক করে দেবো। আপনি অন্য কারো কাছে যেন আইডি পাসওয়ার্ড দেবেন না, দিলে কিন্তু পরবর্তীতে আপনার সমস্যা হতে পারে। সো আমি যখন আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো সেখানে কিন্তু আইডি পাসওয়ার্ডটা আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন একটা বাজে কমেন্ট করার ফলে কিন্তু এখানে রিপোর্টটা চলে এসেছে। এখান থেকে নিচের দিকে আপনাকে স্ক্রল করতে হবে, স্ক্রল করার আপনি নিচের দিকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সি অপশন আছে, জাস্ট এই সি অপশন এখানে কিন্তু ট্যাপ করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে উই ডিড নট রিস্টোর ইওর কমেন্ট, এই জায়গায় কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে, এবং তারপর নিচের দিকে এখান থেকে স্ক্রল করার পর আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট দিস রিভিউ আছে, তো জাস্ট অ্যাবাউট দিস রিভিউ এই জায়গায় কিন্তু আমাকে ট্যাপ করতে হবে। তো এখানে কিন্তু এই ভুলটা সব থেকে হয়ে গেছে যে এই যে সামথিং এলস ইট ইজ এ জোক, এই দুটো জিনিস দেওয়া হয়েছে। এখানে কিন্তু বড় একটা নোটপ্যাড চলে আসে, এখানে কিন্তু আপনার ঠিকঠাক যে আপনি হয়তো খারাপ কিছু বলেছেন সেটাই কিন্তু আপনাকে সিলেকশন করতে হয়। সিলেকশন যদি আপনি ঠিকঠাক করেন তাহলে কিন্তু রিভিউটা হয় এবং 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু প্রোফাইল ইস্যুটা চলে যায়। যেহেতু এখানে ভুল করা হয়ে গেছে, আপনারা কিন্তু এখান থেকে যদি এই ইস্যু অপশনটা থাকে প্রথমবার আসে তাহলে কিন্তু ইস্যু অপশনটা এইভাবে রিভিউ করার অপশন থাকবে, আপনি জাস্ট রিভিউ করে দেবেন। আপনার যে ভিডিও সেই ভিডিও অনুযায়ী রিভিউ করুন বা কমেন্ট অনুযায়ী কিন্তু রিভিউ করবেন, দেখতে পাবেন সমস্যা কিন্তু সলভ হয়ে গেছে। এবার কিন্তু আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে কমেন্টের জন্য যে প্রোফাইলে যে সমস্যাটা হয়ে আছে সেটা কিন্তু আমাকে ঠিক করতে হবে। এর জন্য কিন্তু সম্পূর্ণ এখান থেকে ব্যাক করে দেবো আমরা, এবং তারপর এখান থেকে দেখতে পাবো যে প্রোফাইলের ঠিক ফেসবুকের উপরের দিকে থ্রি লাইন আছে, জাস্ট এই থ্রি লাইনে কিন্তু আমাদেরকে ট্যাপ করে দিতে হবে। থ্রি লাইনে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে, জাস্ট হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে আমরা ট্যাপ করবো। ট্যাপ করার পর আমরা এখান থেকে সাপোর্ট ইনবক্স, জাস্ট এই সাপোর্ট ইনবক্স এখানে কিন্তু আমরা ট্যাপ করবো। এখান থেকে কিন্তু আমাদেরকে রিপোর্ট অ্যান্ড আদার্স, জাস্ট এই জায়গায় কিন্তু আমাদের ট্যাপ করতে হবে। তো রিপোর্ট অ্যান্ড আদার্স এই জায়গায় আমি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষকে আমি কমেন্ট করেছি, সেই কমেন্টে কিন্তু বিভিন্ন রকম ঝামেলা হয়েছে, সেই কমেন্টে তারা কিন্তু রিপোর্ট করেছে। এবার এখানে আমার যে কাজটা করতে হবে, এই রিপোর্টের উপরে কিন্তু আমাদেরকে ট্যাপ করে দিতে হবে, যে কোনো একটা রিপোর্টের উপরে, এবং তারপরে নিচের দিকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সি অপশন আছে, জাস্ট এই সি অপশন এখানে কিন্তু আমাদেরকে ট্যাপ করতে হবে, এবং তারপর এখান থেকে ডিলিট মেসেজেস, জাস্ট এই ডিলিট মেসেজেস এই জায়গায় কিন্তু আমরা ট্যাপ করবো। ডিলিট মেসেজে ট্যাপ করার পর যতগুলো কমেন্ট আছে আপনার ফেসবুক প্রোফাইলে সমস্ত কমেন্টগুলো ডিলিট করার পর আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নো রিপোর্টস এই যে সাইনটা আছে টিক মার্কে, এটা কিন্তু চলে আসবে। আপনারা কিন্তু এই কাজটা অবশ্যই সর্বপ্রথম আপনার ফেসবুক প্রোফাইলে করে নেবেন। এই কাজটা হয়ে যাওয়ার পর এবার আপনাকে চলে আসতে হবে, সরাসরি এখানে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি চলে আসবেন আপনার ফেসবুক প্রোফাইলে। ফেসবুক প্রোফাইলে আসার পর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার মোবাইল ফোনটা আছে জাস্ট সাইডের দিকে এইভাবে কিন্তু নাড়াবেন। আপনারা কিন্তু এরকম নাড়াচ্ছেন, অনেকে হয়তো রিপোর্টে এই জায়গাটা আসছে না, তো আপনারা জাস্ট মোবাইল ফোনটা নেবেন এবং এরকম ভাবে নাড়াবেন, দেখতে পাবেন যে এই রিপোর্ট প্রবলেম এই জায়গাটা কিন্তু চলে এসেছে। এই রিপোর্টের প্রবলেম এই জায়গায় চলে এসেছে। এখান থেকে কিন্তু আপনাকে রিপোর্টের প্রবলেম এই জায়গায় কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে। দেখতে পাবেন যে ক্রিয়েটিং রিপোর্ট এই জায়গাটা কিন্তু শো করছে, জাস্ট ক্রিয়েটিং রিপোর্ট এটা
শো করার পর দেখতে পাবেন যে এখানে ফেসবুকে সরাসরি একটা স্ক্রিনশট কিন্তু আপলোড হয়ে গেছে আপনার ফেসবুক প্রোফাইলের, কোনো বেশি কিছু করতে হবে না। তো দেখেন এখানে বেশ কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর এখান থেকে ইনক্লুড নিচের দিকে একটা অপশন কিন্তু শো করছে। তো জাস্ট ইনক্লুড এই অপশনে কিন্তু আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যে ফেসবুক প্রোফাইলের একটা স্ক্রিনশট সরাসরি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। তো তারপর কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে ডেসক্রাইব দ্য ইস্যু, এখানে কিন্তু কি সমস্যার জন্য ফেসবুকে আমরা রিপোর্ট করছি সেটা কিন্তু এখানে ফেসবুকে লিখতে বলছে আমাকে। তো ডেসক্রাইব ইস্যু এখানে কিন্তু আমাকে একটা লেখা লিখতে হবে, যে লেখাটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্স থাকবে, সেখান থেকে কিন্তু আপনার টেলিগ্রাম চ্যানেল চলে যেতে পারেন অথবা আপনারা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন থেকে নিয়ে নেবেন। তো সরাসরি কিন্তু এখান থেকে আমার টেলিগ্রামটা আমি ওপেন করে নিচ্ছি। তো দেখেন বাংলার টেকিলা এই টেলিগ্রাম চ্যানেল আসার পর আপনি দেখতে পাচ্ছেন উপরে লেখা থাকবে বুলিং হ্যারাসমেন্ট রিপোর্ট ঠিক করার জন্য নিচে লেখাটি কপি করুন। এই যে নিচের লেখাটি আছে জাস্ট এই লেখাটা কিন্তু আপনাকে কপি করতে হবে। তো লেখাটা কিন্তু এখান থেকে আমি সরাসরি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর সরাসরি চলে যাব সেই সেন্ড রিপোর্ট ওই জায়গাটায়, যাওয়ার পর জাস্ট এই লেখাটা কিন্তু এখানে লিখবো এবং প্রোফাইল নেম, এখানে আমার প্রোফাইলের যে নামটা আছে সেই নামটা কিন্তু আমাকে লিখে দিতে হবে। তো সেই নামটা কিন্তু এখানে আমি লিখে দিচ্ছি। তো এখানে কিন্তু আমার ফেসবুক প্রোফাইলে যে নামটা ছিল সেই নামটা কিন্তু আমি লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর আপনাকে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে একটা সেন্ড অপশন আছে, জাস্ট এখান থেকে কিন্তু এই রিপোর্টটা ফেসবুকে ফাইনালি সেন্ড করে দিতে হবে। এরপরে কিন্তু এখন আরেকটা কাজ আছে যেটা আপনাকে করতে হবে, আরেকটা জায়গা থেকে কিন্তু ফেসবুকের কাছে সাপোর্ট নেওয়া যায়, সেই জায়গা থেকে কিন্তু আমরা সাপোর্ট নেব। এর জন্য কিন্তু ফেসবুক প্রোফাইলে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু আমরা ক্লিক করব এবং তারপর একদম নিচের দিকে আমরা স্ক্রল করব এবং তারপর আমরা নিচের দিকে পেয়ে যাবো সাপোর্ট নামে একটা অপশন। জাস্ট এই সাপোর্ট এই অপশনে কিন্তু আমাদেরকে ট্যাপ করে দিতে হবে। তো সাপোর্ট এই অপশনে কিন্তু আমি ট্যাপ করে দিচ্ছি এবং তারপরে নিচের দিকে আছে গিভ ফিডব্যাক, জাস্ট এই গিভ ফিডব্যাক এখানে ট্যাপ করতে হবে এবং তারপর এখান থেকে আপনি জাস্ট ব্রাউজিং এই জায়গায় কিন্তু ট্যাপ করবেন, সিলেকশন করবেন এবং তারপর এখান থেকে ফেসবুকের ওই যে লেখাটা আপনি কপি করেছেন টেলিগ্রাম থেকে জাস্ট ওই লেখাটা আবার কিন্তু পেস্ট করে দেবেন এবং আপনার যে নামটা আছে নামটা কিন্তু পুনরায় আবার আপনি লিখে দেবেন এমডি। আসলে লেখাটা কিন্তু আমি লিখে দিয়েছি। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে সাবমিট অপশন আছে, জাস্ট এই সাবমিট এই অপশন থেকে কিন্তু আপনাকে এই যে লেখাটা আছে এটা কিন্তু আপনাকে সাবমিট করে দিতে হবে। তো লেখাটা কিন্তু সরাসরি আমি ফেসবুকের কাছে ফিডব্যাক স্বরূপ, মানে ফেসবুক আমাকে এই যে লেখাটা আমি ফেসবুকে রিপোর্ট করেছি এটা কিন্তু সাবমিট না করলে ফেসবুক কিন্তু কোনো রকম ফিডব্যাক বা কোনো কিছু আমার প্রোফাইলটা কিন্তু ঠিক করবেন, এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। তো এই কাজগুলো আপনি যদি সম্পূর্ণভাবে করবেন দেখতে পাবেন যে আপনার ফেসবুক প্রোফাইলটা কিন্তু ঠিক হয়ে গেছে এবং আপনি কিন্তু সেই ফেসবুক প্রোফাইল থেকে পুনরায় আবার কিন্তু ইনকাম করতে পারছেন। যদি এর পরে কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং সেই কমেন্ট বক্স থেকে কিন্তু রিপ্লাই দেখে কিন্তু আবার পরবর্তীতে আপনাদের পরবর্তী সমস্যাটা সলভ করার চেষ্টা করবো। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।